আমি বাড়িতে আসলাম, আমি বললাম কি মানে বসে রয়েছো কেন? ও বললো কি আমার কোনো কাজবাজি নেই। এবার দিন পরের দিন না চুলে হাত দিবি, দেখবি এমন এক চড় মারবো না শালা নিজের বাপের নামটাই বলে যাবি, বুঝতে পারছিস? জীবনে মনে করতে পারবি না যে বাপের নামটা কি আছে। দেখলো তো এত বড় সাহস তোমার কে দিল? বাবার নাম বলে তুমি কোথায় থাকো গো? হ্যাঁ এই কাজে বললে ফোনটা ধরো না, কি ব্যাপার তোমার? কখন ফোন করছিলে? হ্যাঁ দেখো ফোনটা দেখো, তাহলে দেখতে পাবা যে কখন করছিলাম। আমাকে না জিজ্ঞাসা করে ফোনটা চেক করে ভালো করে কথা বলো। আসার সাথে সাথে তুমি এখানে বসে রয়েছো কেন? হ্যাঁ বসে রয়েছি, কাজ নেই তাই বসে রয়েছি। মানুষ কি জন্য বসে থাকে? কাজ না থাকলে নিশ্চয়ই বসে থাকে। কোনো কাজ নেই তোমার? না কোনো কাজ নেই আমার। মানুষ একটু ভালো করে কথা কয় বাড়িতে আসার সাথে সাথে, যে কি বসো একটু, মানে কি যে বলবো তোমারে। তুমি দিন দিন যা হয়ে যাচ্ছ না, বিয়ের প্রথম বিয়ের আগে বিয়ের সময় তুমি এত এত এরকম ভাবে কথা বলতে না, যেই মানে দিন দিন যাচ্ছে তুমি তত আরো বেশি খারাপ ভাবে কথা বলছো আমার সাথে। আসলে কি বলতো, জন্মের সময় আমার মা মধু খাওয়ায়নি তো, ওই জন্য আমার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা ঝরে না, বুঝতে পেরেছো? একটু বাড়িতে আসবো, সাইকেলটা একটু মানে ধরবে, ব্যাগগুলো নামাই দেবে, সে বলে কিচ্ছু নেই। বাবা ওইটিস করে ব্যাগ উনি নামাবে, তাতে জন্য ওনারা মানে কি যে বলবো আর। দিন দিন যেন কিরকম যেন হয়ে যাচ্ছে। এবার পাল্লাই করে হয়ে যাচ্ছি। তোমার কি করছো তুমি এখানে? আমি দেখতে পাচ্ছিস না কি করি? অবশ্যই তা হ্যাঁ তো তুমি ঘর মুছতেছো, তো রূপাটা বলতে পারতে যে ঘর মুছার কথা। ও তো ওইখানে বয়ে আনিস কেন কি করবো? তাই আমার মুখটা গন্ধ হয়ে গেছে, এখন গন্ধ হয়ে গেল কি করবো? তাহলে বয়ে থাকবো? কি অবস্থা, দাঁড়া তো আজকে খেলা দেখাচ্ছি ওর ব্যবস্থাটা। এই এই চল, তোর নাকি কাজ নেই, চল চ চ, তোর নাকি কাজ নেই। হ্যাঁ এই চুল ছাড়, চুল ছেড়ে দেখ, বয়স্ক লোকটা ঘর মুছতেছে আর তুমি ওখানে বয়া বয়া মোবাইল খাটতেছো, তোমার নাকি কাজ নেই? হ্যাঁ বাড়িতে আসার সাথেই তুমি উল্টাপাল্টা কথা, কোথায় কতক্ষণ কোথায় ছিলে, হ্যাঁ কি করছিলে, কার সাথে কথা বলছিলে, কার সাথে গল্প করছিলে? হ্যাঁ হ্যাঁ তাই কি? আর একটা বয়স্ক লোক উনি ঘর আমার চুলের মুঠি ধরে আনবি? মা ঘর মুছবে কেন? তোর মুখ নেই, কথা বলে সবসময় হাত ওঠে কেন এত? হ্যাঁ হাত উঠবে না? হাত ওঠে কেন? আমাদের ছেলে মানুষের হাত ওঠে সবসময়। মেয়েদের না চুলে হাত দিয়ে কথা বলবি না, কোনদিন দেখবি কিনা তোর হাতটা কেটে না গাছে ঝুলিয়ে দেবো, বুঝতে পারছিস তো? দ্বিতীয় দিন আমার গায়ে চুলে যেন হাত দিয়ে কথা বলবি না, তোরে মুখ আছে মুখ দিয়ে কথা বলবি। এবার বল কি হয়েছে? কি তুমি থাকতে আমার মা ঘর মুছবে কেন, এটাই আমার প্রথম প্রশ্ন। এ আঙুল নামিয়ে আগে কথা বল। আঙ্গুল নামবে, 100 বার কথা বলবো। একদম বলে দিই। হ্যাঁ আমার মা ঘর মুছতেছে, আমরা সকালবেলা তো একবার ঘর মুছেছি, উনি যদি আমার ঘর মুছে সেটা সমান? এই দেখতে যাও তো, দেখ হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে বলো, কি কি হয়েছে? আমার মা ঘর মুছবে আর উনি বসে বসে উনি পায়ে পায়ে পা লাগায়। হ্যাঁ মাটি যাও, দেখো না, দেখো তুই কি মুছছো? ও কাজ বাজি ওরকম। এ মেয়েদের দিকে কথা বলবি না, বুঝতে পারছিস তো? ভদ্রভাবে কথা বলতে পারলে না, আমার সাথে কথা বলবি না, কথা বলতে আসবি না। আর তুমি ঘর মুছতে গেছো কেন? তোমার শরীর খারাপ? মোচা ঘর মুছতে তা আমি কি করবো? হ্যাঁ আর নোংরা, ন্যাকাটাই তো নোংরা, ওই ন্যাকাটাই যদি জলের মধ্যে চুপায় জলতে এমনি নোংরা হয়ে যায়। এই ন্যাকড়াটা আমার চ্যাটা দিবে চ্যাটা। এই বাড়িতে যদি কাজ বাজ না করতে পারো বাড়ি ছেড়ে চলে যাবা, কিন্তু বলে দিলাম। হাতে যাবো, ভয় দেখাবি না, বুঝতে পারছিস তো? আমার যখন মন চাবে তখন আমি এই বাড়ির থেকে যাবো, তোর কথা মতন যাবো না, বুঝতে পারছিস তো? ঝগড়া করবো না, ঝগড়া করবো না। তুমি ঘর মুছতে আসছো কেন? থাকতো না নোংরা, থাকতো থাকতো ঘরে নোংরা, তুমি ঘর মুছতে আসছো কেন? হ্যাঁ বিশাল পরিষ্কার আলাদা, ও নোংরার মধ্যে থাকতো। নোংরার মধ্যেই থাকতো, ওটা কি কেউ মুছতে পারেছে নাকি? আমরা থাকবো, ও থাকবে আর তুমি ঘর মুছবা? হ্যাঁ বললে কেউ কাজ করায়? হ্যাঁ নোংরা দেখছি তাই মুছতে। এই আসো, ঘর মুছতে হবে না, আসো। ওই নোংরার মধ্যেই ও থাকবে। এখানে এই যে জলগুলো নোংরা বেরোইছে, এই ম্যাটার মধ্যে এই নোংরা। এত নোংরা, নেতাটা কি অবস্থা? ঘর মোছার নেতা এরকমই হয়। তুই ঘরের মধ্যে থাকিস, তুই চোখ নেই, তুই দেখিস না ঘর নোংরা থাকে না? তুই চোখে আঙ্গুল ঢুকাই দেবো কিন্তু বলে দিলাম, আমার কিন্তু চেনো না কিন্তু বলে দিলাম। চোখ গোল গোল করে আমিও না এই চামচ
চোখের দিয়ে চোখের মন টেনে বের করে নিয়ে আসবে, বুঝতে পারছিস তো? হ্যাঁ কথা কথা খালি গায়ে হাত দিচ্ছিস। তোমার বাড়িতে ছেলে যে হাত দিচ্ছে সেটা চোখে দেখতে পাও না, আমার হাতে ওটা দেখতে পাও? বাড়িতে আসার সাথে সাথেই এই, তুই আয় আয় ওর ঝামেলা করতে দিস না। ঝামেলা করবো না। তা মুসরিতে কি হয়েছে? মুছতে কি হয়েছে? হ্যাঁ, ও থাকবে আর তুমি ঘর মুছবা। তা কি হয়েছে? হ্যাঁ ভাগ্যে যখন সব সংসারে সবাই কাজ করে, তাও তো আমার মোচা ঘর, যদি উনি মোচা আমি কি করবো? উনি 14 বার এই খালি পায়ে ঘরের মধ্যে ঢোকে, হ্যাঁ এই নোংরা পায়ে, এই যদি খালি পায়ে আমি যদি ঘরের মধ্যে ঢুকি, ঘর কাদা কাদা হবে না, বুঝলে? এই তুই ঝামেলা হ্যাঁ? করছিস, রোজ যাইয়া ঝামেলা করছিস কেন ওর সঙ্গে? হ্যাঁ, ওর সঙ্গে কেন ঝামেলা করতে যাস? কি ঝামেলা করছি? ঝামেলা করিনি তো। মুসরিতে কি হয়েছে? আমি আইসি কোনো ঝামেলাই করিনি। আমি বাড়িতে আসলাম, আমি বললাম কি মানে বসে রয়েছো কেন? ও বললো কি আমার কোনো কাজবাজি নেই। এবার হ্যাঁ? দিন পরের দিন না চুলে হাত দিবি, দেখবি এমন এক চড় মারবো না, শালা নিজের বাপের নামটাই ভুলে যাবি, বুঝতে পারছিস তো? দেখছিস? জীবনে মনে করতে পারবি না যে বাপের নামটা কি এই, আছে। তুই বাবার দেখলো তো? নাম বললে এত বড় সাহস তোমার কে দিল? হ্যাঁ? বাবার নাম বলে ও বাবা, তোমার ছেলেকে এত বড় সাহস কে দিয়েছে যে আমার চুলের মুঠি ধরে? হ্যাঁ, কথার কথা বাবা মা। তুমি যে আমার আঙ্গুলগুলো যে মাঝে মাঝে এবার আমার চুলের মুঠি ধরবি, দেখবি কিনা থানায় গিয়ে তোদের সবার নামে গোষ্ঠী শুদ্ধ নামে কেস করে দিয়ে আসবো। 498 কারা বলে জানা আছে তোর? জানা না থাকলে না আজকে গিয়ে জেনে আসবি থানায় গিয়ে যে 498 কেস কাকে বলে। আরে ওর লোকে পারবি না, ও মোবাইল কাটে সব জানতে হবে। এত সব জানতে হবে, তোমার মতো কি মূর্খ হলো নাকি? আমরা পড়াশোনা শিখেছি, ওই জন্য আমরা জানি। ওর জন্য কথায় কথায় থানায় যাবি, থানায় যাবি। তোমাদের মতন আর কি বলবো, তোমার আর তোমার ছেলের মতন যে বাড়িতে আছে না কাটপিস একটা মাল, সে বাড়িতে সংসার করা বিশাল কষ্ট করে। সুন্দর কথা ভাষা। হ্যাঁ শোনো, ও যদি 498 কেস করে আমি 499 কেস করবো বলে দিলাম। 499 কেস হ্যাঁ। থেকে শুনি হয়ে গেছে। তাহলে কি 4 যদি 98 কেস থাকে আমি 499 কেস করবো। 500 কেস করবো, দেখবা কানে। কি আছে কি? 500 জোড়া বল, আমি কানে শুনতে পারি। 500 কেস করবো। ও 500? হ্যাঁ ও আলে দিলে খালে হ্যাঁ, সব কেস সম্বন্ধে মানে ও জেনে গেছে। আমি আলে বালে খালে পাস না, তোমার ছেলে আলে বালে খালে পাস, বুঝতে পেরেছো? এই একদম দাগা বানা করে হ্যাঁ। একটু সাহস পেয়ে গেছে। গায়ে হাত দিয়ে দেখো না, ভিডিও ক্যামেরা করে নিয়ে পরিষ্কার করে দেখিয়ে আসবো থানায় গিয়ে, বুঝতে পেরেছো তো? আমরা তো গায়ে হাত দিই না, তোমার ছেলে হাত দিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসলো, সেই বেলা তোমার চোখ ছিল না। অন্য সময় যে চোখ ঠিকই রে এরকম করে খিচিয়ে এই আমি তোরে বকলাম, কান দেখ চোখে দেখলাম ও বাবা, আর বকি নাই। ওই যে ঈশ্বর এই শোনো, তুমি যাও, ও নোংরার মধ্যে থাকবে। ও যা ইচ্ছা 499 ওর 420 সব যা ইচ্ছা করুক গে। 420 ও আমার মনে হয় মেজাজ হিসেবে